ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই না। হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে। ভারতকে কেউ ঠেঙ্গায় না। আপনারা নেতারা ভারতকে ভয় দেখেন কেন? আমরা যদি কিছু করি তাহলে ইন্ডিয়া নাকি আমাদেরকে হামলা করবে। আরে ভাই, এটা গ্লোবালাইজেশনের যুগ। ইন্ডিয়া আমাদের কিচ্ছু ছিঁড়তে পারবে না। ইন্ডিয়া যদি আমাদের দিকে একটা বুলেট ছড়ে না, চারদিকে ইন্ডিয়াকে ঘিরে ছিঁড়ে খেয়ে ফেলাবো। আপনারা জানেন, ইন্ডিয়া যদি বাংলাদেশ দিকে নজর দেয়, ইন্ডিয়াকে 7টা রাষ্ট্র হারাইতে হবে। কাশ্মীর, সেভেন সিস্টার্স, ইন্ডিয়াকে লিখিতভাবে ত্যাগ করে তারপর বাংলাদেশের দিকে নজর দিতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে যাই, আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই না। আমরা 16 কোটি 20 কোটি স্বাধীন জনতা। আমরা যেই জাতি নিজেদের স্বাধীনতার জন্য, ভাষার জন্য এবং পরবর্তীতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য জুলাইতে ছোট ছোট শিশুরা যেখানে আত্মত্যাগ করেছে, সেখানে ইন্ডিয়াকে ভয়ের কিছু নাই। রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আসেন সকলে হাদির মতো জজবা এবং প্রকৃত স্বাধীন এবং সার্বভৌমত্বকে আমরা বুকে লালন করি। যারা আজকে 71-এর চেতনার নামে দেশটাকে বিভক্ত করতেছেন, ভাই পৃথিবীর অনেক দেশই তো স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে লোক থাকে, পরবর্তীতে সবাই মিলে দেশটাকে গড়ে। আজকে সিঙ্গাপুর ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছে, তাই বলে কি সিঙ্গাপুর তাদের সাথে সংযোগ রাখে নাই? আজকে সেখানে দেখেছেন একমাত্র বাংলাদেশটাকে এটা পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে। আমাদের চতুর্পাশে যে শকুনরা আছে, এরা এখানে এসে যেমনি ইচ্ছা সেমনি কাজ করে যায়। আমাদের আত্মমর্যাদা কোথায় গেছে? ওখান থেকে ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের পিলখানা হত্যাকাণ্ড ঘটায় যায়। ইন্ডিয়া থেকে কিলার এসে হেফাজতের হত্যাকাণ্ড ঘটায়। ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের ছাত্রদেরকে হত্যা করে যায়। তাহলে ইন্ডিয়া আমাদের বন্ধু হয় কিভাবে? আমাদের কি কোনো আত্মমর্যাদা নাই? আমরা কি এতটা নির্লজ্জ হয়ে গেছি? হ্যাঁ, আমরা এতটাই নির্লজ্জ হয়ে গেছি। ভারত থেকে কিলার আসে, ভারতের এজেন্সিগুলো আমাদের বাহিনীগুলোতে থাকে। তারা এখন সক্রিয়। 5 আগস্টের পরে যেই নীতিটা হওয়ার দরকার ছিল সেটা আমরা গ্রহণ করি নাই। আজকে আমাদের এখানে স্বৈরাচার এবং তাদের দোষরা এখনই হয়ে গেছে। এই দেশে সবচেয়ে বড় ব্যর্থ হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা হলো, আমরা জুলাইয়ের যে আন্দোলনটা সকলে মিলে করেছিলাম, ওই আন্দোলন অনুযায়ী স্বৈরাচার এবং তার দোষরদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকরী ভূমিকা আমরা নিতে পারি নাই। কথা বুঝতে পেরেছেন? এখনো কোনো কার্যকরী ভূমিকা আমরা নিতে পারি না। বিচার বিভাগে 2টা দল হয়ে গেছে, বাহিনীগুলোতে 2টা দল হয়ে গেছে, সাংবাদিকদের মধ্যে 2টা দল হয়ে গেছে। আরে বাপ রে বাপ! আরে ভাই, এই সব আমরা তো সবাই যদি দেশটাকে ভালোবাসি, তাহলে হাদি প্রকৃতভাবে দেশের স্বাধীনতা বুঝতে পেরেছিলেন। হাদি বুঝতে পেরেছিলেন স্বাধীনতা কাকে বলে। আমরা স্বাধীন হই নাই। হাদি বুঝতে পেরেছিলেন যে সীমান্তে ফেলানি ঝুলে থাকলে এটা পরাধীনতা। হাদি বুঝতে পেরেছিলেন আমাদের সেনা অফিসারদের হত্যা করা হলে এটা পরাধীনতা। হাদি বুঝতে পেরেছিলেন শাপলা চত্বর গণহত্যা এটা পরাধীনতা। হাদি বুঝতে পেরেছিলেন জুলাই 3000 শহীদের যেই আত্মত্যাগ, এটাকে যদি ধরে না রাখতে পারে এটা পরাধীনতা। হাদি বুঝতে পেরেছিলেন এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে যারা কাজ করে এটা আসল পরাধীনতা, এটা কোনো স্বাধীনতা নয়। এটা স্বাধীনতা নয়। ভারতকে চিনতে পেরেছে প্রতিবেশী সকল রাষ্ট্র। মালদ্বীপ ভারতের হাত থেকে আলাদা হয়ে এখন স্বাধীনভাবে বাঁচতেছে। নেপাল ভারতকে গুনেও না। আমরা কি নেপালের চাইতে দুর্বল? আমরা কি আমরা কি ভুটানের চাইতে দুর্বল? ভারতকে কেউ ঠেঙ্গায় না। আপনারা নেতারা ভারতকে ভয় দেখেন কেন? সাংবাদিক কামাল বলে, নাম কি, মাসুদ কামাল, ওটাকে ভারতের বিপক্ষে কথা বলো হাসানাত আব্দুল্লাহ। ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। এই জন্য আবার বলতেছি, স্বাধীনতা হাদি বুঝেছিলেন, আপনারা স্বাধীনতাকে বুঝেন। আপনারা ক্ষমতার জন্য ভারতের নেতাদের সামনে মাথা নোয়ায় থাকেন। নেপাল ভারতকে গুনে না, আমরা কেন গুনবো? পৃথিবীর 4-5টা রাষ্ট্র থাকলেই কি তাদেরকে গুনতে হবে? এটা গ্লোবালাইজেশনের যুগ, কথা মনে রাখবেন। অনেকে বলে ভারত অনেক বড় রাষ্ট্র, তাতে কি হয়েছে? এখনো তারা রাস্তা পায়খানা করে। কাতারের মতো ছোট রাষ্ট্র ভারতকে গুনে না। তারিকার খালাতুল লাথি মেরে ফেলে দিলে পথে বসতে হবে ভিক্ষার থাল নিয়ে। ওই কাতার আমাদের সাথে আছে, সমগ্র আরব বিশ্ব আমাদের সাথে আছে, মুসলিম বিশ্ব আমাদের সাথে আছে। আজকে কাদের কারণে ভারতের সাথে আমাদের মাথা নোয়ানো থাকতে হয়? ইরানের যখন বিপ্লব হলো, 80 দিনের মাথায় বিপ্লবী রেভলিউশনারি গার্ড গঠন হয়েছে। সিআইএ এজেন্টগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে, প্রকাশ্য ফায়ারিং স্কোয়াডের জেনারেলগুলোকে। এরপরে ইসরায়েলের যে ইগুলো ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা আজকে এখান থেকে শপথ নেই, হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে। গঠন করার জন্য স্বাধীনতা শুধু একটা পতাকা না, স্বাধীনতা হলো আমার মৌলিক অধিকার, আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব। এটাই করার জন্য মনে রাখবেন,
একাত্তরের চেতনার নামে যারা ভারতকে এখানে স্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছেন না, জীবনও পারবেন না। এখানে এখানে পরবর্তী দেখবেন দেশটা বিভক্ত হয়ে গেছে। সকলে প্রতিদত্ত হবান, আসেন আমরা এই চেতনা বাটাবাটি না করে, হাদি যেই জন্য জান দিয়ে গেছেন, আজকে জানাজা পরে আমরা সেই চেতনা বুকে লালন করে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।